অল ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির উদ্যোগে আজ আগরতলা পৌর নিগমের সামনে এক বিক্ষোভ প্রদর্শন করেন। মূলত জলকর বৃদ্ধি, পৌর নিগম এলাকার বিভিন্ন অলি গলি এবং রাস্তাঘাটগুলো একেবারে বেহাল দশার প্রতিবাদে জানিয়েই আজ অল ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। রাজ্য তৃণমূল কংগ্রেসের যিনি নেতা রয়েছেন শান্তনু সাহা, উনি অভিযোগ করেন যে আগরতলা পৌর নিগম যেন দিনের বেলাতেও যেন ঘুমোচ্ছে, কেননা বিভিন্ন অলিগলিতে অর্ধ সমাপ্ত কাজগুলো তড়িঘড়ি সমাপন করবার কোনো উদ্যোগই গ্রহণ করছেন না এবং আসন্ন শারদীয় উৎসব একেবারে দোরগোড়ায় সেই জায়গায় দাঁড়িয়ে পুর নিগম যারা বাসী রয়েছে তাদের নানা অসুবিধার মুখে ফেলেই আগরতলা পুর নিগম যেন দিনের বেলাতে ঘুমোচ্ছেন। এ বিষয় নিয়ে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অল ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির যিনি সভাপতি রয়েছেন শান্তনু সাহা, তিনি কি বলছেন শুনুন। কি কারণ আপনাদের আজকে আমাদের রাজ্যে যে ত্রিবল ইঞ্জিনের যে পৌর নিগম, সেই পৌর নিগম আজকে আগরতলা শহরের আপনারা প্রত্যেকটি রাস্তাঘাটের অবস্থা দেখুন, বেহাল অবস্থা। পানীয় জল ঠিকভাবে রাজ্যের জনগণ পানীয় জল, সুষ্ঠু পানীয় জল পাচ্ছে না এবং প্রত্যেকটি জায়গাতে অলিতে গলিতে প্রত্যেকটি জায়গাতে ড্রেনের অবস্থা খুব বেহাল অবস্থা। কিন্তু ত্রিবল ইঞ্জিনের পৌর নিগম রাতে ঘুমাচ্ছে এবং দিনেও ঘুমাচ্ছে। পৌর নিগমে প্রতিনিয়ত জলের ট্যাক্স বলুন, বিভিন্ন বাড়ির ট্যাক্স বলুন, সব ট্যাক্স বাড়াচ্ছে, কিন্তু এই রাজ্যের জনগণের জন্য কোনো রকমের সুবিধা তারা দিতে পারছে না। তাই আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে পৌর নিগম অফিসের সামনে এসে ধর্নায় বসেছি যে ওনাদের ঘুম ভাঙানোর জন্য, এই রাজ্যের জনগণের জন্য তারা যেন পরিষেবা দেয় এবং এই রাজ্যের রাস্তাঘাটের যে বেহাল অবস্থা সেই রাস্তাঘাট যেন অতি সত্বর সংস্কার করার ব্যবস্থা নেয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ, 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 অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।